মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের আজ বাংলা পরীক্ষা খুব ভালো হয়েছে। তোমাদের এমসিকিউ কোয়েশ্চেনগুলির উত্তর আমি বলে দিচ্ছি, দেখে নাও। তোমাদের প্রথম প্রশ্ন ছিল, নকল পুলিশ সেজে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন? সঠিক উত্তর অপশন খ, 8 আনা। পরের প্রশ্ন, ললাটের লেখা তো খণ্ডাবে না, বক্তাকে? সঠিক উত্তর হবে অপশন গ, গিরিশ মহাপাত্র। 1.3 প্রশ্ন, পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন? সঠিক উত্তর অপশন গ, গুজরাটি। 4 নম্বর প্রশ্ন, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে। সঠিক উত্তর কাছে দূরে, অর্থাৎ অপশন ঘ। পরের প্রশ্ন, পুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায়। সঠিক উত্তর হবে অপশন খ, নীল খিলানে। পরের প্রশ্ন দেখে নেব, যথা বৃহন্নলা রূপী কিরীটি। কিরীটি হলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, অর্জুন। পরের প্রশ্ন, খাগের কলম কখন দেখা যায়? সঠিক উত্তর অপশন খ, সরস্বতী পূজার সময়। পরের প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো। সঠিক উত্তর হবে অপশন গ, বাংলা পারিভাষিক শব্দের সংখ্যা কম। অনেকেই উত্তর হিসেবে অপশন ঘকে বেছে নিয়েছো, কিন্তু সেটা হবে না। কেন হবে না দেখো, সেই কারণে আমি তোমাদের বইয়ের 120 নম্বর পৃষ্ঠার যে লাইনটি রয়েছে সেটি তুলে ধরলাম। কি রয়েছে? বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা এখনো নানা বাধা আছে। তারপরে কি বলা রয়েছে? বাংলা পারিভাষিক শব্দ প্রচুর নেই। তাহলে এটি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ অপশন গ হয়ে যাবে সঠিক উত্তর, ঘ নয়। পরের প্রশ্ন, শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদাকে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন। সঠিক উত্তর হবে অপশন ঘ, সত্যজিৎ রায়। পরের প্রশ্ন, নমিপুত্র পিতার চরণে নিম্নরেখ পদটি হল। সঠিক উত্তর হবে অপশন খ, সম্বন্ধ পদ। নেক্সট, সূর্য উঠলে পদ্ম ফোটে। সূর্য হল অপশন গ হয়ে যাবে সঠিক উত্তর, নিরপেক্ষ কর্তা। কেন নিরপেক্ষ কর্তা বুঝিয়ে দিই দেখো। নিরপেক্ষ কথাটির অর্থ হলো যা কারো অপেক্ষা করে না, বা যা শর্ত সাপেক্ষ নয়, যা কোনো কিছুর ওপর নির্ভর করে না। তাহলে নিরপেক্ষ কর্তা কোনটি? একই বাক্যে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার কর্তা আলাদা হলে অসমাপিকা ক্রিয়ার কর্তাটিকে নিরপেক্ষ কর্তা বলে। তাহলে এখানে সূর্যের ওঠাটা কোনো কিছুর উপর নির্ভরশীল নয়, শর্ত সাপেক্ষ নয়, এবং উঠলে কথাটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ অসমাপিকা ক্রিয়া। সুতরাং এখানে সূর্য হলো নিরপেক্ষ কর্তা। পরের প্রশ্ন, সাপমুক্ত সমস্ত পদটির সমাসের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, অপাদান তৎপুরুষ। কারণ আমরা জানি যে সমাসে অপাদান কারকের অনুসর্গ লোপ পায় সেই তৎপুরুষ সমাসকে অপাদান তৎপুরুষ সমাস বলে। এখানে সাপ থেকে মুক্ত, সেটা হয়ে গেল সাপ মুক্ত। থেকে হলো অনুসর্গ, থেকে হতে এই ধরনের যে সমস্ত বিষয়গুলি রয়েছে সেগুলো হলো অনুসর্গ। এখানে অনুসর্গ লোপ পেল, যার ফলে সাপ থেকে মুক্ত হয়ে গেল সাপ মুক্ত। কাজে সঠিক উত্তর হবে অপাদান তৎপুরুষ। পরের প্রশ্ন, শিশুর শরীর কুসুমের মতো কোমল। এই বাক্যে কোমল হলো, সঠিক উত্তর হবে অপশন ক, উপমান। 1.14 প্রশ্ন, আইপিএল শুরু হলো, যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে। গঠন অনুসারে বাক্যটি সঠিক উত্তর হবে অপশন খ, জটিল বাক্য। যারা, তারা, যখন, তখন এই সমস্ত যে সমস্ত বাক্যে থাকে সেই বাক্যগুলি হয় জটিল বাক্য। পরের প্রশ্ন, নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো। আমরা জানি নির্দেশক বাক্য প্রধানত দু প্রকার। কি কি? একটা হলো ইতিবাচক, একটা নেতিবাচক। তাহলে নেতিবাচক বা নঞ্চর্থক বাক্য হয়ে যাবে সঠিক উত্তর অপশন খ। পরের প্রশ্ন, ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয়। সঠিক উত্তর হবে অপশন ক, কর্তৃবাচ্যে। একেবারে শেষের প্রশ্নটি দেখে নেব আমরা। 1.17 দাগের প্রশ্ন, কি বলা আছে? কাল থেকে সে আনন্দ করছে। কাল থেকে তার আনন্দ করা হচ্ছে। এখানে যে বাচ্চান্তর ঘটেছে তা হলো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য। এই তাহলে তোমাদের 17টি এমসিকিউ কোয়েশ্চেনের সঠিক উত্তর। এর পরবর্তীতে আমি এসএকিউ এর উত্তরগুলি নিয়ে আসব। আমার যে সাজেশন, সেই সাজেশন থেকে তোমরা প্রচুর কমন পেয়েছো। অনেক প্রশ্ন অবশ্য ঘুরিয়ে এসেছে,
কিন্তু আমার সাজেশনের মধ্যেই সেগুলো ছিল। কাজেই আশা করছি তোমরা যারা আমার সাজেশন দেখে পড়েছো তারা উপকার পেয়েছো। এমনকি রচনা আমি মোট দিয়েছিলাম 4টি, তার মধ্যে তোমরা কমন পেয়ে গেছো দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা বিজ্ঞানের ভালো মন্দ বা মানব কল্যাণে বিজ্ঞান। আশা করছি তোমাদের অন্যান্য বিষয়গুলি যে সাজেশন আমি তৈরি করে দিয়েছি সেখান থেকেও তোমরা কমন পাবে। সঙ্গে থাকো, প্রয়োজনে মনে করলে ভিডিওগুলি দেখে রেখো।